الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাম্মদের সাথে আমরা নামাজে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने। रजब हशर क्या जवाब है मोहम्मद की सामने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले या अली वो शरीफ जिसे अल्लाह मिले। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে আওয়াজ দিয়ে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, লাখো কোটি শুকর ও সুজুদ সেই মহান রবের যে ইজ্জত ও জালাল আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করছেন। আমরা সকলেই সেই মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ
সালাম বর্ষিত হোক আকায়ে লা তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের এই মসজিদ আমি শুধু মোবাইলে ভিডিওর মাধ্যমে দেখেছি। এই মসজিদে নামাজ পড়ার সুযোগ হবে এটা আমি কোনোদিন কল্পনাও করিনি। আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে কিছু কথা বলার। এই জন্য আমাদের রবের আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সবার উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সূরাতুল আল ইমরান থেকে 133 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের এই জুমার সংক্ষিপ্ত সময় এই আয়াতের আলোকে কিছু আলোচনা করার ইরাদা করছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করুন, পড়েন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করুন, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সারা জীবন সিজদায় পড়ে থাকে, এরপর রবের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমরা আলহামদুলিল্লাহ দিনাজপুরের মানুষ অনেক ভালো আছে। দক্ষিণ অঞ্চলের মানুষ, ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের মানুষগুলো কি করুণ অবস্থায় রয়েছে যা আমরা ইতিমধ্যে অবগত হয়েছি, কি ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, দেশে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে, আল্লাহ তাআলা যেন এর থেকে দ্রুত আমাদের পরিত্রাণের উপায় বের করে দেয়। আমরা সকলে পড়ছি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করেছেন, দুনিয়ার মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি এত নিয়ামত দান করেছি, আমার যে সমস্ত গোলামরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন বলেন, আমি আমার ওই বান্দাদের নিয়ামত আরো বাড়িয়ে দেই। আর যারা ভালো থাকার পর আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, শুকরিয়া করে না, ফরমানি করে, রব্বুল আলামিন ওই বান্দাদের থেকে দেওয়া সেই নিয়ামতকে কেড়ে নিয়ে তাদেরকে ভয়ঙ্কর আযাবের মধ্যে গ্রেফতার করেন। বলে নাউযুবিল্লাহ। কয়েকটি কারণে আমরা রবের শুকরিয়া বেশি বেশি আদায় করব। এক নাম্বার, সর্বপ্রথম রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। একটা সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আজকে পৃথিবীর মানুষ আমাদেরকে বিভিন্ন সম্মানে ভূষিত করে। এক এক মানুষের এক এক নাম, এক এক পদমর্যাদা। কেউ বাবা, কেউ মা, কেউ সন্তান, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ রাষ্ট্রপতি, কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ টিচার, কেউ কৃষক, কেউ ব্যবসায়ী। এক এক মানুষের এক এক সম্মান আছে না নাই? এই সম্মান কে দিয়েছেন? কিন্তু মনে রাখেন, মনে করেন একজন মানুষের বয়স 30 বছর 10 মাস পূর্বে ছিল তার মায়ের গর্ভে, কিন্তু তার পূর্বে ওই মানুষ আমাদের উল্লেখ করার মতো কিছুই আমরা ছিলাম না। রব্বুল আলামিন সূরা আল-আরাফ প্রথম আয়াতে ইরশাদ করেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদের অবস্থা এরকম ছিল, উল্লেখ করার মতো তোমরা কোনো কিছুই ছিল না। রবের শুকরিয়ার জন্য আদায় করব। সর্বপ্রথম তিনি আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। দুই নাম্বার, আমাদের অস্তিত্বকে রব্বুল আলামিন মানুষ হিসেবে প্রকাশ করে দিয়েছেন। রব্বুল আলামিন চাইলে পরে জিব জানোয়ার বানাতে আমাদেরকে পাঠাতেন, কিন্তু রব্বুল আলামিন তা করেন নাই। আমাদের অস্তিত্বকে মানুষ হিসেবে প্রকাশ করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন সূরা মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা
তাআলা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে রব্বুল আলামিন যত সৃষ্টি যে সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন সব থেকে সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। নাম্বার 3, এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ রয়েছে। কিছু মানুষের মন মস্তিষ্ক ভালো, আকল ভালো, জ্ঞান রয়েছে, সুস্থ মস্তিষ্কের মানুষ। আরেক শ্রেণীর মানুষ রয়েছে আকল ঠিক নেই, যাদেরকে সমাজের মানুষ পাগল বলে ডাকে। ঠিক কিনা বলেন? পাগলের কোনো মূল্যায়ন নেই সমাজে, পরিবারে পাগলের কোনো মূল্যায়ন নাই। পাগলকে কেউ ব্যবসায় নেয় না, পাগলকে কেউ চাকরিতে নেয় না। এমনকি পাগল পারিবারিক সূত্রে যে তার জমি জমা পাবে, অর্থ সম্পদ পাবে, পরিবারের লোককে তার ভাগ পর্যন্ত পাগলকে দেয় না। ঠিক কিনা বলে? তার মানে যারা আকল ঠিক নেই, এদের মর্যাদা একরকম, আকল যাদের ঠিক রয়েছে তাদের মর্যাদা আরেক রকম। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ মস্তিষ্কের বানিয়ে সম্মানিত করেছেন, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। 4 নম্বর, রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন। প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে, আপনি অনেক টাকার মালিক কিন্তু ঈমান নাই, আপনার টাকার কোনো 5 পয়সা দাম নাই। ঠিক কিনা বলেন? আপনি অনেক বড় ক্ষমতার মালিক, আপনার ঈমান নাই, আপনার ক্ষমতার 5 পয়সা আল্লাহর কাছে মূল্যায়ন নাই। ঠিক কিনা বলেন? আজকে ভারতের দিকে তাকিয়ে দেখেন, নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু তার কি নাই? বলেন, ঈমান নাই। জো বাইডেন আমেরিকায় বসে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, কি নাই? ঈমান নাই। আমাদেরকে হাজার হাজার বছর আগে পৃথিবীতে পাঠায় নাই, আমাদেরকে রব্বুল আলামিন পৃথিবীতে সবার শেষে পাঠিয়েছে। আমরা এমন এক নবীর উম্মত, যে নবীর উম্মত দুনিয়াতে এসেছে সবার শেষে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে পরে আগে পাঠাতে পারতেন, কিন্তু শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। খুশি না বেজার? যদি খুশি থাকেন বলেন আলহামদুলিল্লাহ। তো এইভাবে যদি একটা একটা করে আমরা সারা দিন রাত আল্লাহর শুকরিয়া আদায় করতে শুরু করি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে বেশি শুকরিয়া আদায় করতেন কার? আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পড়তে রাত্রিবেলা সালাতুত তাহাজ্জুদে তেলাওয়াত করতে করতে পা মোবারক ফুলে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রব্বুল আলামিন আপনার আগের পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে, আপনি এত কষ্ট করেন কেন? রাত জেগে পা ফুলিয়ে এভাবে ইবাদত বন্দেগী করেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আমি কি ওই রবের শুকরিয়া আদায় করব না যে রব আমার আগের পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে? সুবহানাল্লাহ। যে নবী যিনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন আম্বিয়া আলাইহিস সালাম কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, জিনার আগের পরের সব গুনাহ মাফ, জিনার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে বিচার শুরু হবে না। এরকম নবী জান্নাতের যিনি দরজা খুলবেন, গেট খুলবেন, তিনি রাত জেগে জেগে ভাবে কষ্ট করে ইবাদত করেন। আপনি আমি নাদান উম্মত, আমাদেরকে আরো ইবাদত বন্দেগী বেশি করার দরকার আছে না? প্রিয় ভাইরা আমার, তাহলে সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি আছি তো? এই প্রসঙ্গে আরেকটি সুসংবাদ আপনাদেরকে দিয়ে আমি আমার মেইন আলোচনায় ঢুকে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে জান্নাতীদের 120 কাতার হবে। কত কাতার বলেন সবাই? 120 কাতারের মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ বলেন। বাকি থাকে 40 কাতার। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া কেরামরা এসেছেন, তাদের উম্মতের কাতার হবে কয়টা বলেন? 40 কাতার। উম্মতে মুহাম্মদীর কাতার হবে কত বলেন? 80 কাতার। এই জান্নাতীদের 120 কাতারের মধ্যে জান্নাতের প্রথম সারির কাতারে থাকবে তারা যারা দুনিয়াতে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর উপর খুশি থেকে পড়ে আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতের প্রথম কাতারে থাকতে রাজি আছি? তাহলে সুখে দুঃখে সর্ব অবস্থায় কি বলতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ
তাআলা আমাদের শুকর গুজার বান্দা হিসেবে কবুল করুন। সকলে বলছি আমিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ক্ষমার জন্য ছোট। কিসের জন্য বলুন তো সবাই? বলতেছেন কে? আল্লাহ বলতেছেন, বান্দারা তোমরা আমার ক্ষমার জন্য ছোট আমার দিকে। কার দিকে বলেন? আল্লাহর দিকে। তাহলে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় ছুটতে হবে। আল্লাহর রাস্তা বাদ দিয়ে যদি অন্য কোনো রাস্তায় আপনি চলেন, রবের ক্ষমা পাওয়া যাবে না। রবের রাস্তা হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রবের দেওয়া রাস্তা হলো কোরআন এবং সুন্নাহ। ইসলাম যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন সুন্নাহর মাধ্যমে আমাদেরকে আহ্বান করেছেন, সঠিক সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছেন, সেই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি আমরা চলি, তাহলে আমরা সেই রবের ক্ষমার দিকে ধাবিত হব ইনশাআল্লাহ। দ্বিতীয় পয়েন্টে রব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা ছোট বা জান্নাতি। কিসের দিকে? জান্নাতের দিকে। প্রথম কথা বললেন তোমরা ছোট আমার ক্ষমার দিকে। দ্বিতীয় কথা বললেন তোমরা ছোট কিসের দিকে? জান্নাতের দিকে। তার মানে জান্নাতে যেতে হলে আগে ক্ষমা পেতে হবে। তাহলে জান্নাতে যেতে হলে রবের ক্ষমা আমাদের হওয়ার দরকার আছে না? আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুন, পড়েন আমিন। এবং রব্বুল আলামিন বলে, ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। এই দুনিয়ার মানুষ কোন জান্নাতের দিকে ছুটবে তুমি শোনো? যেই জান্নাতের বিস্তৃত হলো আসমান আর জমিনের সমান। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ 3 রুম বিশিষ্ট একটা বিল্ডিং এর বাড়ি বানানোর জন্য তার জীবনের 50টা বছর শেষ করে দিয়েছে। এই ঠিক কিনা বলে? একটা ছোট্ট চাকরির জন্য, একটা সুন্দর স্ত্রীর জন্য, আর ছোট্ট একটা বাড়ি উঠার জন্য দুনিয়ার এই 60-70 বছরের আরামায়েশের জন্য জীবনটা শেষ করে দিয়েছে। কি ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ার এগুলোর কিছু ছোট না। যতটুকু প্রয়োজন দুনিয়াতে ততটুকু গ্রহণ করো, প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করো না। তোমার জন্য আমি প্রস্তুত করে রেখেছি আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিনের সমান সেই নিয়ামতে ভরা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। আমরা ওই জান্নাতে যেতে চাই। ওই জান্নাতে যেতে হলে আমাদের কিছু গুণাবলী অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। যারা ওই গুণাবলীগুলি অর্জন করবে তারা হচ্ছে মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মুত্তাকিন বান্দাদের অনেক গুণাবলী রয়েছে। কোরআনের বিভিন্ন সূরায় মুত্তাকিনদের গুণাবলী রব্বুল আলামিন তুলে ধরেছেন। আজকে যে আয়াতটি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে রব্বুল আলামিন মুত্তাকিন বান্দাদের 5টি গুণাবলী ইরশাদ করেছেন। কয়টি বলুন? 5টি গুণাবলী। এক নম্বর রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকিন বান্দা হবে তাদের প্রথম গুণাবলী হলো, তাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। দান তো আমরা করি, কি ঠিক কিনা বলেন? মোটামুটি ভাবে সবাই দান করার অভ্যাস কম বেশি রয়েছে। কিন্তু এই আয়াতে কি বলা হচ্ছে? সুখে দুঃখে। সুখের দিনে আপনি 500 টাকা দিয়েছেন, তো দুঃখের দিনে 5 টাকা দিবেন। কিন্তু আপনাকে রেগুলারলি দানের অভ্যাস চালু রাখতে হবে। এটা এই আয়াতে বোঝানো হয়েছে। তাহলে আমরা সুখে দুঃখে সর্বাবস্থায় কি করব বলে? দান করব। এটা হচ্ছে মুত্তাকিন বান্দাদের প্রথম গুণাবলী। এখন অনেকেই বলবেন, মুসলিমদের কাজ হলো খালি দান চাওয়া। কি ঠিক কিনা বলেন? আসলে ভাই, দান তো আমরা চাই না। দান চাইছেন সরাসরি আমাদের রব আল্লাহ। ওয়া আকিদুল্লাহ মালাকুল হাসানা। আল্লাহ বলে, বান্দা করতে হাসানা দাও, এর জাযা পরকালে আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে দান চাইছেন কে? আমরা হুজুরে অ্যাড্রেস করতেছি। এই কথা বুঝতে পারছেন? তো আমাদেরকে টিটকারি করবেন না, আল্লাহকে টিটকারি করা হবে। এজন্য তাদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। তবে কিছু অসাধু মানুষ বিভিন্ন মাদ্রাসার নামে, মসজিদের নামে, চিকিৎসার নামে বিভিন্ন মানুষ হ্যাস ধরে এরকম দান করে, এরকম আছে না নাই? ইসলাম এটা সমর্থন করে না।
তবে আমাদেরকে বিভিন্ন জায়গায় দান করতে হবে। কোথায় দান করব? শুধুমাত্র মসজিদে? মসজিদে দান করব, মাদ্রাসায় দিব, গরিব মানুষকে দিব। ছেলে মেয়ে লেখাপড়া করতে দিতে পারতেছে না, গরিব মানুষ, আপনি দান করেন। মেয়ের বিবাহ করে দিতে পারতেছে না, আপনি সহযোগিতা করেন। এটা কবুল করে নেবেন কে? চিকিৎসা করতে পারছে না গরিব মানুষ, আপনি চিকিৎসার ব্যবস্থা করে দেন। এটাও কি বলেন? দান। সাদাকায়ে জারিয়া আপনার জন্য প্রবাহমান আমল, আপনি মৃত্যুর পরেও পেতে থাকবেন। তাহলে যে জায়গাগুলোতে দান করা যায়, শুধুমাত্র দান মসজিদে সীমাবদ্ধ নয়। আপনি চোখ দিয়ে তালাশ করেন, কোরআন সুন্নাহ আপনাকে যে যে জায়গাগুলোতে দান করার নির্দেশ দিয়েছে, প্রতিটা জায়গায় দানের আমাদেরকে নিদর্শন রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, দান করতে হবে না। রব্বুল আলামিন কোরআন কারীমে সূরা বাকারার মধ্যে বলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাথালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, দানের উদাহরণটা হলো এরকম যেমন একটি বীজ যার থেকে 7টি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষের মধ্যে রব্বুল আলামিন শত শত দানা দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই যে কৃষকরা ধান চাষাবাদ করে না, আপনারা করেন তো? একটা বীজ দেন, কি ঠিক না বলেন? এটা থেকে কয়টা? 7টা হয়। যখন এই ধানটা গেড়ে দেন জমিতে, যখন এই ধানটা পেকে এই একটা থেকে 7টা থেকে প্রতিটা শীষের মধ্যে রব্বুল আলামিন শত শত দানা দান করেন। বলেন সুবহানাল্লাহ। তো দানের উদাহরণ রব্বুল আলামিন বলছেন ওরকম। আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, কিন্তু রব্বুল আলামিনের দৃষ্টিতে এটা আরো বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। যেমন বুখারীর বর্ণনায় এসেছে, রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বান্দাদের হাতে আমলনামা তুলে দিবেন, বান্দারা তাদের আমলনামা দেখে কিছু মানুষ অবাক হয়ে যাবে। তারা বলবে, রব্বুল আলামিন এটা আমার আমলনামা, তোমার ফেরেশতারা ভুল করে বলবে আমলনামা আমাকে দিয়েছে। রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, বান্দা আমার ফেরেশতারা কোনো ভুল করে না, তোমার আমলনামাই তোমার হাতে পৌঁছেছে। বান্দা বলবে, রব্বুল আলামিন কি করে তো আমাদের পাহাড়ে তো ভালো কাজ আমি দুনিয়াতে করি নাই। রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, বান্দা তুমি যে দুনিয়াতে আমার খুশির জন্য দান করেছিলে, বান্দা তোমার ওই দানটাকে আমি পালসি ফেলে বসে বড় করে ওদের পরিমাণ বানাইয়া এর পুরো সবটা তোমার আমলনামায় তুলে দিয়েছি। আপনার ছোট্ট দানটা পাহাড় সম বানিয়ে দিবেন কে? তাহলে আমরা সুখে দুঃখে দান করব যদি কি হতে চাই? মুত্তাকিন হতে চাই, যদি জান্নাতে যেতে চাই। পয়েন্টগুলো মনে রাখবেন, সংক্ষিপ্ত ভাবে বলছি। 2 নম্বর, রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল কাযিমিনাল গায়জ। যারা মুত্তাকিন বান্দা হবে তাদের 2 নম্বর গুণাবলী হলো তারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করবে। বলেন সুবহানাল্লাহ। রাগ আমাদের আছে না নেই? কারো কম কারো বেশি, কিন্তু রাগ নেই এরকম মানুষ আল্লাহর জমিনে নাই। ঠিক কিনা বলেন? কারো কম কারো বেশি। রব্বুল আলামিন বললেন, যারা মুত্তাকিন হতে চায়, ওয়াল কাযিমিনাল গায়জ, এরা রাগকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। এরা উগ্র বোধ মেজাজি পথ স্বভাবে হবে না। যারা মুত্তাকিন এরা রাগ নিয়ন্ত্রণ করে। এই পৃথিবীতে সবথেকে বেশি রাগ সংবরণশীল ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুস্তি করে যে অন্যকে হারাই দিতে পারে সে কিন্তু বড় বীর নয়, সে কিন্তু শক্তিশালী নয়। বড় বীর হলো সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু নসিহত করুন। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা তা বদল তুমি রেখে যাও না। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটি নসিহত করুন। নবীজি আবার বললেন, না তা বদল তুমি রেখে যাও না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো শুনলাম, আমাকে অন্য একটা বলেন। নবীজি আবার বললেন, না তা বদল আমার সাহাবী তুমি রেখে যাও না। রব্বাকা বিরামন বারবার যতবার সাহাবী নবীজির কাছে নসিহত চেয়েছে, ততবার নবী একটা উপদেশই দিয়েছে যে আমার সাহাবী না তা বদল তুমি রেখে যাও না। সুবহানাল্লাহ। কারণ রেখে গেলেন তো রেখে গেলেন, ঠিক না বলেন? তাহলে রাগ আমাদেরকে কি করতে হবে বলেন তো সবাই? নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে রাগ নিয়ন্ত্রণ করবো এই ব্যাপারে কিছু টিপস কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? 1 নম্বর, রাগ নিয়ন্ত্রণ করার পদ্ধতি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুজন সাহাবী রেগে আগুন উত্তর করে গেছে, কথার পিঠে কথার নামলো না, মারার জন্য উদ্যত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি এমন একটি বাক্য জানি, রাগান্বিত সাহাবী যদি এখনই ওই বাক্যটি পড়া শুরু করে দেন, সেই তাদের রাগটা ঠান্ডা করে দিবেন কে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সেই বাক্যটি শিখিয়ে দিন। নবীজি বলছেন, তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি, ঠিক কিনা বলেন? তো এটা হচ্ছে রাগ কমানোর এক নম্বর দোয়া, কারণ রাগ শয়তান থেকে আসে। রাগ কার থেকে আসে? শয়তান থেকে আসে। এর জন্য রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে হবে। দুই নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়াজবা আহাদুকুম ফালিয়াসকুত। কোন মানুষ যদি কোন মানুষের রাগান্বিত হয়ে যায়, সে যেন কথা বন্ধ করে চুপ করে থাকে। বলেন সুবহানাল্লাহ। কারণ রাগের সময় দুইজন তর্ক লেগেছে, ঝগড়া লেগেছে, একজন এটা বলে আরেকজন আরেকটা বলে, বলতে বলতে মারামারি লেগে যায়, ঠিক কিনা বলে? কিন্তু একজন যদি চুপ থেকে আরেকজন বেশিক্ষণ কথা বলতে পারবে না। এই জন্য নবীজি বললেন, ইযা ওয়াজবা আহাদুকুম ফালিয়াসকুত। রাগান্বিত হয়েছে, চুপ করো, রাগ ঠান্ডা করে দিবেন কে? তিন নাম্বার, ইদা ওয়াজবা আহাদুকুম ওয়া হুয়া কায়িম ফালিয়াজলিস। কোন মানুষ যদি দাঁড়ানো অবস্থায় রেগে যায়, নবীজির হাদিস বলছে সে বসে পড়বে। কি করবে? বসে পড়বে। ফাইন যাহাবা আনহুল ওয়াদু ওয়া ইল্লা ফালিয়াতজি। কেউ যদি বসেছে এরপরও রাগ কি হয় নাই, ঠান্ডা হয় নাই, তাহলে সে শুয়ে পড়বে। কি করবে বলে? শুয়ে পড়বে। রাগ ঠান্ডা করে দিবেন কে? আল্লাহ তাআলা। চতুর্থ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করে শুনুন, ইন্নাল ওয়াদু মিনাশ শাইতান। নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে। কার থেকে বলুন? স্পষ্ট হাদিস, নিশ্চয়ই রাগ আসে কার থেকে? শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার। শয়তান তৈরি আগুন থেকে। শয়তান তৈরি কি থেকে? আগুন থেকে। ওয়া ইন্নান নার তুতফাউ বিল মা। আগুন নিভানো হয় পানি দিয়ে। নবীজি বললেন, ফাইন যাহাবা আনহুল ওয়াদু ফালিয়াতাওয়াদ্দা। তাই তার আরো যখন রাগ খুব প্রচন্ড বেড়ে যায়, সে যেন ঠান্ডা পানি দিয়ে উজু করে নেয়। সুবহানাল্লাহ। রাগ আসে শয়তান থেকে। শয়তান তৈরি আগুন থেকে। আগুন নিভানো হয় পানি দিয়ে। তাই কারো যখন রাগ খুব বেড়ে যাবে, সে ঠান্ডা পানি দিয়ে কি করে নিবে? উজু করে নিবে। রাগ ঠান্ডা করে দিবেন কে? তাহলে এই পদ্ধতিগুলো আমরা অবলম্বন করবো, ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন। আমিন। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি বলেন তো সবাই? সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করা, মুত্তাকিনদের। দ্বিতীয় গুণাবলী, ওয়াল কাযু মিনাল গায়জ। রাগ নিয়ন্ত্রণ করা, মনে রাখবেন। তৃতীয় নাম্বার, মুত্তাকিন বান্দাদের গুণাবলী রব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকিন বান্দা তারা ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে দিবে। বলে সুবহানাল্লাহ। ক্ষমা করতে হবে মানুষকে। আমরা মানুষকে ক্ষমা করতে চাই না, ঠিক কিনা বলেন? মা যাআলাল্লাহু আবাদান ফি আফিন ইল্লা ইসা। মানুষকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনাকে পৃথিবীর মানুষের কাছে মর্যাদাবান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনি যদি অপরের ভুল করে ক্ষমা করে দেন, আপনার ভুল করে যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর ক্ষমা আমরা চাই, কিন্তু মানুষকে ক্ষমা করতে চাই না। আমার মানুষকে ক্ষমা করতে হবে। যদি আপনি কি হতে চান? মুত্তাকি হতে চান, জান্নাতি মানুষ হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে মানুষকে কি করতে হবে বলুন তো সবাই? ক্ষমা করতে হবে। আমাদের রাগ এরকম, আমাদের আচরণ এরকম। আমরা তো বলি, আমি মরে গেলে তুই মাটি দিবি না, আমি মরে গেলে আমাকে দেখার জন্য তুমি আসবেন। কি ঠিক না বলেন? একজন মুসলমান 3 দিনের বেশি অপর মুসলমানের সঙ্গে কথা বন্ধ করে রাখবে পারবে না। সেই জায়গায় এই কথা বলার সাহস তোমার কি করে হলো যে আমি মরে গেলে তুমি মাটি দিতে আসবে না? বলা যাবে বলে? যাবে না। আমরা মুসলমান, আমাদের আচরণ সুন্দর হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ছিলেন সব থেকে ক্ষমাশীল। আল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 জীবন খেয়াল করুন, মাক্কি জীবনের 13 বছর, নবুয়তের 13 বছর শুধু রক্ত দিয়েছেন আর মার খেয়েছেন, কি ঠিক কিনা বলুন? যখন নবীজি এক পর্যায়ে মক্কায় টিকতে না পেরে মদিনায় চলে গেলেন হিজরত করে। পরবর্তী সময়ে যখন মক্কা বিজয় হয়ে গেল, নেতৃত্ব যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসলো, মক্কা বিজয়ের দিন কাফের মুশরিকরা থরথর করে কাঁপতেছিল। তারা মনে করতেছিল, মুহাম্মদ এবং তার সাহাবীদেরকে আমরা বিগত বছরগুলিতে যেভাবে কষ্ট দিয়েছি, হয়তো মুহাম্মদ এবং তার সাথীরা আজকে আমাদের উপর প্রতিশোধ গ্রহণ করবে।
কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা দিলেন, ইযহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজ তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই। ইযহাবু ফাআনতুম তুলাকা, যাও আমি আজ তোমাদেরকে স্বাধীন করে দিলাম। সুবহানাল্লাহ, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, তোমাদের উপর আমার কোনো রাগ কোনো কিছু নেই। সুবহানাল্লাহ বলেন। নবীজির এই ক্ষমার মহৎ দৃষ্টান্ত রেখে মক্কা বিজয়ের দিনেই অসংখ্য কাফের কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আচরণ ঠিক করতে হবে। আমাদের আচরণে অমুসলিমরা আজকে হাততালি দেয়, ঠিক না বলে? তারা মজা নেই। আমরা যখন মুসলমানে মারামারি করি তখন কাফের মুশরিকরা আমাদেরকে দেখে মজা নেয়। এটা ঠিক না বলেন? আপনারা জানেন, আমরা তো মনে করতেছি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত সবাই তো মুসলমান, এটা তো বলতে চায়, ঠিক না বলেন? দেশের স্বাভাবিক পরিস্থিতি আজকে অস্বাভাবিক হয়ে গেছে, ঠিক না বলেন? বিশৃঙ্খলা করা যাবে না। গণতান্ত্রিক দেশে নিয়ম কানুন অনুযায়ী, আইন অনুযায়ী নির্বাচন হবে, না হবে, প্রজেক্ট হবে, সবকিছু ঠিক হবে, কিন্তু দেশে লুটপাট, সন্ত্রাস এগুলা ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা বলেন? রাজনৈতিক ভাবে কথা কেউ নিবে না। এই গুন্ডামি, বদমাইশি, মানুষের ক্ষতি করা এগুলো কি ইসলাম সমর্থন করে? কখনো করে না। এই সমস্ত কার্যকলাপ করা যাবে না। আসুন আমরা এই বাংলাদেশটাকে একটা সোনার দেশে পরিণত করি, ঠিক কিনা বলেন? এই জন্য সমস্ত দেশের দল মত নির্বিশেষে সব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যতদিন মুসলমানরা বিচ্ছিন্ন থাকবে ততদিন শুধু মার খেতে হবে, ঠিক কিনা বলেন? আর মুসলমানরা এক পর্বে আসবে, পৃথিবীর কোন অপশক্তি, কোন ইহুদি খ্রিস্টানের চামচারা মুসলমানের দিকে তাকানোর সাহস পাবে না, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সব থেকে বড় পরিচয় আমরা মুসলমান। আল্লাহ আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন, একজন মুমিন আরেক মুমিনের ভাই। এই পরিচয় আমাদেরকে সমাজে, দেশে বসবাস করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে, আমাদের পরিবারে রব্বুল আলামিন রহমতের বারিধারা নাযিল করুন, শান্তি শৃঙ্খলা দান করুন, সকলে আওয়াজ দিয়ে পড়ছি আমিন। তাহলে আমরা কি করব? মানুষকে কি করে দেব? বলুন সবাই, ক্ষমা করতে। আল্লাহ মানুষকে ক্ষমা করতে চান, আপনি কেন ক্ষমা করবেন না? লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আপনি মানুষকে রহম করবেন না, ক্ষমা করবেন না, আল্লাহ আপনার উপর মেহেরবানি করবেন। তাহলে মানুষকে কি করব? বলুন সবাই। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের একটি ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বয়ান করছেন। আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনাদের মতো সাহাবায়ে কেরামরা মজলিসে বসে আছেন। হঠাৎ করে আল্লাহর নবী ঘোষণা দিলেন, এই মুহূর্তে এমন একজন আনসারী সাহাবী এসে এই মজলিসে বসবে, ওই সাহাবী হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা কিছুক্ষণ পরে দেখলো একজন সাহাবী এসে সেখানে বসলো। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে বলে, কি ব্যাপার, নবী তার জন্য জান্নাতি বলে ঘোষণা করলেন? আবার কয়েকদিন পরে আরেকটি মজলিসে আবার বিশ্বনবী বয়ান করছেন, এমন সময় ঘোষণা দিয়ে দিলেন, এই মুহূর্তে এমন একজন সাহাবী এসে আমাদের মজলিসে বসবে, সেই সাহাবী হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আবার কয়েকদিন পরে আরো একটি মজলিসে আল্লাহর নবী ঘোষণা দিলেন, এই মুহূর্তে আমাদের মজলিসে এমন একজন সাহাবী এসে বসবে, সেই সাহাবী হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক। আমরা বড় বড় সাহাবী এখানে বসে আছি, নবী কারো নাম নিলেন না। ওই আনসারী সাহাবীর নাম নবীজি তোমার উপর কয়টা মজলিসে দিলেন? তিনটা মজলিসে। কি এমন গুণ ওই সাহাবীর ভিতরে আছে যে তিনি জান্নাতি? নবীজি তাকে ঘোষণা করছেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন। সব থেকে বেশি অবাক হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে, গিয়ে বলে, ভাই আমার বাবার সঙ্গে তর্ক হয়েছে, আমি তোমার বাড়িতে 3 দিন মেহমান হিসেবে থাকতে চাই। বলে, থাকো, কোনো অসুবিধা নাই। থাকার জায়গা করে দিলেন। উদ্দেশ্য হলো ওই সাহাবীর বাড়িতে থেকে দেখবে ওই সাহাবী কি আমল করে। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত যখন দেখলো ব্যতিক্রম কোনো আমল তার পরিলক্ষিত হয়নি। 3 দিন মেহমান এরপরে চলে আসতে হবে, ঠিক কিনা বলেন? এবার সাহাবী সোজা সাপটা আনসারী সাহাবীকে বলে দিল, ভাই আমার বাবার সঙ্গে কোনো তর্ক বিতর্ক হয়নি, কোনো ঝগড়া হয়নি। আমি আসলে বিশেষ একটা উদ্দেশ্যে তোমার বাড়িতে এসেছি। আমি দেখেছি বিগত 3টা মজলিসে আমরা বসেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে বলেছে তুমি জান্নাতি। 3টে মজলিসে ঘোষণা করেছে। আমি জানতে চাই কি এমন আমল তুমি করেছো যার কারণে নবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমিও তোমার ওই আমলগুলো করে তোমার মতো জান্নাতি হতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের চিন্তা চেতনা কি, ঠিক না বলেন? এরকম চিন্তা চেতনা লালন করার দরকার আছে না? আমরা তো খালি মানুষের বদমাইশিগুলো বুঝি, ঠিক না বলেন? খারাপ চরিত্রগুলো লক্ষ্য করি, মানুষের ভালো ভালো চরিত্রগুলো খুঁজে সেরকম চরিত্রের চরিত্রবান হওয়ার দরকার আছে না? এই জন্য সাহাবায়ে কেরামদের জীবনী পড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হবে, পড়তে হবে, বলতে হবে।
এবার ওই সাহাবী বলল, ভাই আমি তেমন কোনো আমল করি না, 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহাজ্জুদের সালাত আদায় করি, তেলাওয়াত করি, দান সদকা করি, জিকির আজকার করি, তোমরা যে আমলগুলি করো আমিও তাই করি। তবে ব্যতিক্রম শুধুমাত্র একটি আমল আমি করি, সেই আমলটা হলো আমি ব্যবসা করি। ব্যবসা করতে গিয়ে দেখা যায় সারাদিন কোনো মানুষের সাথে হয়তো কোনো কোলাকাটাকাটি হয়েছে, কেউ আমার উপর রাগান্বিত হয়েছে। আমি যখন রাত্রিবেলা বাড়িতে চলে আসি, খাওয়া দাওয়া করে সালাত আদায় করে যখন আমি বিছানায় শুয়ে পড়ি, বিছানায় যাওয়ার পূর্বে আবিলা ফিরাশি ওয়ালাইসা ফি কলবি খিফতুন আলা আহাদ, সবাইকে সারাদিন যার সাথে যা কিছু হয়েছে সারাদিনের সব কিছু সবাইকে ক্ষমা করে দিয়ে প্রশান্ত একটা মন নিয়ে আমি রাত্রিবেলায় বিছানায় ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শেখা হয় আমরাও যদি মানুষকে ক্ষমা করে দিতে পারি তাহলে ওই আনসারী সাহাবীর মতো আমাদেরকেও যিনি জান্নাতি হিসেবে কবুল করে নিতে পারেন তিনি কে? তাহলে আমরা জান্নাতি হতে চাই, তাহলে মানুষকে কি করতে হবে বলুন তো সবাই? ক্ষমা করতে হবে। ক্ষমার দৃষ্টান্ত আমাদেরকে রাখতে হবে। প্রিয় ভাই আমার, সময় সংক্ষিপ্ত, আমি বাকি 2টি পয়েন্ট যদি 2 মিনিটে বলে শেষ করে দেই কোনো অসুবিধা আছে? 4th নাম্বার, রব্বুল আলামিন ইরশাদ করেছেন যারা মুত্তাকিন বান্দা হতে চায় তাদের গুণাবলী হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। তারা যদি কোনো গুনার কাজ করে ফেলে, অন্যায় করে ফেলে, পাপাচার করে ফেলে, তাহলে স্মরণ হওয়া মাত্রই আল্লাহর কাছে ক্ষমা চায়। বলুন সুবহানাল্লাহ। গুনাহ আমাদের জীবনে আছে না নেই? আল্লাহর নবীজি বলেছেন প্রত্যেকটা আদম সন্তান পাপী, কুল্লু বানি আদম খাতাউনা খায়রুল খাতাউনা তাওয়াবুন। ওই পাপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপী হলো সে যে গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ কম বেশি প্রত্যেকের জীবনে কি রয়েছে? গুনাহ নাই শুধু নবীদের, তাদের বলেন গুনাহ মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ খাতা নাই। বাকি মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কি আছে? গুনাহ আছে। এই গুনাহগারদের মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো তারা যারা আল্লাহর কাছে গুনাহ করার পরে কি করে? ক্ষমা চায়, তওবা করে। তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি তো? ওয়াইয়া ফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, আমি ছাড়া কে তোমাদেরকে ক্ষমা করবে? প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, মনে রাখবেন আপনি যদি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলেন চেয়ারম্যান সাহেব আমার খাবার নাই, বলবে এক বস্তা চাল নিয়ে যাও। হসপিটালে গিয়ে যদি বলেন চিকিৎসার ব্যবস্থা নাই, গরিব মানুষ, ডাক্তার বলবে যাও তোমার চিকিৎসা ফ্রি করে দিলাম, মাফ করে দিলাম। আপনি যদি একজন সম্পদশালী ব্যক্তির কাছে গিয়ে বলেন আমার থাকার জায়গা নেই, যাও আমার এই উঠানে তোমার থাকার ব্যবস্থা করে দিলাম, এরকম বলতে পারে কি পারে না? কিন্তু কোন মানুষের কাছে গিয়ে যদি বলে ভাই আমার জীবনে অনেক গুনাহ হয়েছে, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, পারবে? তাহলে গুনাহ মাফ করার অধিকার কার? ওই কথাই আল্লাহ তাআলা আয়াতে বলেছেন ওয়াইয়া ফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। এই বান্দা কেন ক্ষমা চাও না? আমি ছাড়া তোমাদের গুনাহগুলো কে ক্ষমা করে দেবে? সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কি চাইবো? ক্ষমা চাইবো। মুত্তাকিন বান্দাদের 4 নাম্বার গুণাবলী। 5ম নাম্বার মুত্তাকিন বান্দাদের গুণাবলী হলো যারা আল্লাহর প্রিয় বান্দা হবে ওয়ালা ইউসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা এক ভুল বারবার করবে না। মিথ্যা বলতেছিল, ছেড়ে দিয়েছে, তওবা করছে, কয়েকদিন পরে আবার মিথ্যা কথা বলা শুরু করছে, এই তওবা হবে না। নামাজ পড়তেছিল না, বিপদে পড়ে নামাজ শুরু, আবার বিপদ চলে গেল, নামাজ ছেড়ে দিল, এই তওবা কবুল হবে না। সুদ খাচ্ছিল কিন্তু একসময় ছেড়ে দিয়েছে, আবার কয়েকদিন পরে, কয়েক মাস পরে, আবার কিছুদিন পরে আবার সুদ খাওয়া শুরু, আবার ঘুষ খাওয়া শুরু। অর্থাৎ খারাপ কাজ করতেছিল, ছেড়ে দিয়েছে, আবার ওই খারাপ কাজগুলো তার সে রিপিট করছে, পুনরায় ওই খারাপ কাজগুলো শুরু করছে। এরকম তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়ালা ইউসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তারা এক ভুল বারবার করবে না। এই 5টি বৈশিষ্ট্য। 1 নাম্বার সুযোগের সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় দান করব। 2 নাম্বার রাগ কি করব? নিয়ন্ত্রণ করব। 3 নাম্বার আফিন আনিন নাস, মানুষকে বলুন ক্ষমা করে দেব। 4th নাম্বার যদি ভুল করে কোনো গুনাহ কাজ করে ফেলি সঙ্গে সঙ্গে কার কাছে ক্ষমা চাইবো? আল্লাহর কাছে। 5ম নাম্বার এক ভুল এক গুনাহ মুত্তাকিন বান্দারা, জান্নাতি মানুষেরা, আল্লাহর প্রিয় বান্দারা এক ভুল বারবার করে না। প্রিয় ভাইরা আমার, এই সংক্ষিপ্ত সময় 5টি পয়েন্টের কথা আপনাদের সামনে বললাম। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, সেই আসমান আর জমিনের সমান সুবিশাল জান্নাত মুত্তাকিনদের জন্য, আপনার আমার জন্য অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিন বান্দাদের এই গুণাবলী অর্জন করে আল্লাহর জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।